এই রমজান আসার আগে আর কয়দিন বাকি। এই শাবানের মধ্যে একটা রাত আছে, বড় বরকতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, বরাতের রাত, যেটাকে আমরা সহজ ভাষায় বলি শবে বরাত। কোরআনের আয়াতের দ্বারাও শবে বরাতের বাস্তবতার প্রমাণ আছে, অসংখ্য হাদিস দ্বারাও প্রমাণ আছে। শবে বরাত সত্য বড় ফজিলতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। আন আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। ও উম্মতেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যখন নিসফে শাবান পাও, শাবান মাসের মধ্যরাত মানে 14 তারিখের দিন যাইয়া রাত 7ই মার্চ শবে বরাত, যেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান। নবী বলেন, রাতের বেলা ইবাদত করে কাটাও, সুযোগ হলে সময় পেলে নফলের নিয়তে রোজা রাখো। কারণ রমজানে জানো এই কথা না বলো, রোজা রাখতে কষ্ট হয়, আগের থেকেই প্রস্তুতি নাও, নামাজ পড়িয়ে একটা রাত কাটাও। রমজানে আসলে জানো এই কথা না বলো, আমার মাজায় ব্যথা, 8 রাকাতের বেশি তারাবি পারি না, এই কথা যেন বলো না। সাবধান, পুরা নামাজ পড়বি। কেন? রমজানে একটা নফলের দাম কত? বলে ফরজের সমান। রমজানে তুমি ইবাদত করবা না, বলো কোন মাসে তুমি ইবাদত করবা? আর বরকতের কোন মাস পাইবানি, আগামী রমজান তোমার কপালে আছে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। এই বরকতের রাত, এই বরকতের মাস, ও ভাই ইবাদত করবেন কার? কি ঘুমাইতেছে আপনাদের? ইবাদত কার? তাহলে আমার সাথে রাগ কইরা আল্লাহর ইবাদত কমাইবেন কেন? আজীব ব্যাপার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের ঐক্যমতে 20 রাকাত তারাবি চালু করলেন। কয় রাকাত? আপনি ওমরের সাথে রাগ কইরা তারাবি কম পড়বেন কেন? আপনি আবু হানিফার সাথে রাগ করে তারাবি কম পড়বেন কেন? রমজান এক নফল ফরজের সমান, যত পারেন বেশি পড়বেন। আচ্ছা 8 কেন? এরপরে আমরা তর্কে যাব না, আমি একটা মুহাব্বতের সমাধানমূলক কথা বলি, খেয়াল করেন। যদি কেউ বলেন আমি 8 রাকাত পড়ব, তারাবি আর পড়ব না, তার কাছে আমার বিনয়ের অনুরোধ, আল্লাহর মোহব্বতের অনুরোধ। আমি আল্লাহর জন্য বলতেছি, নবীর মোহব্বতে বলতেছি, আমার আব্বার মোহব্বতে বলি না, আমি আমার কোনো ব্যক্তি পিসাবের মোহব্বতে বলি না। এই যত বয়ান করি, যা বলি, আমি আল্লাহর মোহব্বত নিয়ে বলেছি, আমি নবীর মোহব্বতের দিকে খেয়াল করে বলেছি। এই জন্য যতই বিরোধিতার গান আসছে, সর্বশেষ সাগা তোমার ধন্যবাদ, আমি বান্দার কপালে আসছি। যত প্রপাগান্ডার বিরোধিতা, সর্বশেষ ফলাফল আমারটাই আল্লাহর শুকর, আমার মাথার কপালের চাঁদ হয়ে গেছে। কেন? আমি কাউকে আক্রমণের নিয়তে কিছু বলি নাই, আল্লাহর জন্য বলেছি, রসুলের জন্য বলেছি। কেউ আলেমরে গালি দিবে, তা আমি মানি না, এজন্য প্রতিবাদ করেছি। কেউ কোরআন শরীফের মধ্যে ভেজাল আছে বলছে, আমি প্রতিবাদ করেছি। নবীরা অন্যায় করেছেন এ কথা বলায় আমি প্রতিবাদ করেছি। আমি মুসলমান। আজকে সেই মোহাব্বতের দাবিতে আজকে বলে যায়, আল্লাহ আকল দিছে, পশুরে আল্লাহ আকল দেয় নাই, আল্লাহ মানুষের আকল দান করেছেন। একটু চিন্তা করবেন বিবেক দিয়া। যারা 8 রাকাত তারাবি পড়বেন, তাদের কাছে আমার বিনয়ের সমাধান, আপনি ঠিক আছে 8 রাকাতই তারাবি পড়িয়েন, কোনো বাধা নাই, তবে বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়িয়া
20 রাকাত ওলাদের সাথে একসাথে নামাজ পড়ে বের হবেন, কোরআনের খতমের সওয়াব পাবেন। যত কোরআন শুনবেন সওয়াব, আল্লাহর ঘরে যত থাকবেন তত বরকত। আপনি 20 রাকাত তারাবি পড়ার যদি চিন্তা না করেন, 8 রাকাত তারাবির নিয়তে পড়িয়া বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ে নিবেন। ঠিক আছে, আপনি 8 রাকাত পড়েন, বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়েন। কারণ রমাজানে এক নফল একটা ফরজের সমান, আপনি ছাড়বেন কেন? হ্যাঁ, যদি জরুরি কোনো ওজর থাকে তাহলে আপনি 4 রাকাত পরে চলে যান, কোনো নিষেধ নাই। আপনি 10 রাকাত পরে চলে যান। আপনি মরেন আর বাঁচেন যদি পাক্কা নিয়ত করেন যে মরলেও 8 বাঁচলেও 8, এমন কেন? নামাজ যত বেশি পড়বেন আল্লাহ তত খুশি। আমি যদি 11 মাস অর্ডার দেই, এই যুবকেরা খেয়াল করেন ভাই, আমি যদি আজকে ঘোষণা দেই 11 মাস রমাজান ছাড়া, প্রতিদিন আমি ফজরের নামাজের আগে 5000 টাকা দিব, কাম কি? কাম হইল ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠা 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। একদিনের তাহাজ্জুদ 2 রাকাত, ফজরের পরে না আগে? আগে দিব 5000। একজনে টাকার লোভে 2-3 দিন ভইরা আইয়ে কইব হুজুর টাকাটা ফিরিয়ে নেন, এই আমার দ্বারা সম্ভব না। কথা ঠিক, কিন্তু রমাজানের অবস্থার দিয়ে তাকান, সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। কিন্তু কপাল বড় খারাপ, বাঙালি এত খাওয়ার পাগল, মুখ ধোয়ারও টাইম নাই, খাইতে খাইতে আজান ঠেকায়া দেয়, তারপরও তাহাজ্জুদ পড়ে না। 11 মাস 5000 টাকা কইরা দিলেও কেউ পারবে না। আর রমাজান কেমন একটা বরকতের মাস, পুরা সাহারি খাওয়ার টাইম তাহাজ্জুদের টাইম। কপাল খারাপ, তাহাজ্জুদ পড়ে না, খাইতে খাইতে বাঁকা মাজাডারে সোজা করে ফেলাইছে। এবার মসজিদে যাইতে লাগবে 3 মিনিট, এত বেশি খাইছে। এবার ম্যাডাম রে কয় বালিশ রেডি করার, মসজিদে যাওয়ার শক্তি নাই, যে খাওয়া খাইছি বইয়া বইয়াও পারবো না, হুইয়া হুইয়া নামাজ পড়ে ঘুমান লাগবো। এত খাওয়া খায়, অথচ 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে না। ভাইজান, আপনি ঘুমের থেকে ওইটা তাহাজ্জুদ পড়বেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবেন। কারণ আমার আল্লাহ ফজরের সময় প্রথম আসমানে আসি বলেন নাই, জোহরেও আসেন না, মাগরিবে আসেন না, আসরে আসেন না, এশায় আসেন না। আল্লাহর ওয়াদা, প্রতিদিন ফজরের নামাজের আগে রাতের 3য় ভাগ গভীর রজনীতে আমি আল্লাহ প্রথম আসমানে আসি। ও বান্দা, কি দরকার বল? কার টাকা লাগবে? কার গুনাহ মাফ দরকার? কার মাইয়া বলার বিয়া হয় না? কার সমস্যা আছে বলো? আমি আল্লাহ দেওয়ার জন্য আসছি, নেওয়ার জন্য আসি নাই, দেওয়ার জন্য আসছি। তুই ঘুমাও কেন? উঠা আমার কাছে বলো। 11 মাস বলার টাইম পাও নাই, রমাজান মাসটা টাইম পাইয়াও কাজে লাগাইলা না। এই জন্য নবী বরদোয়া করেছেন। কি? নবী খুতবা দিতে উইঠা 3 বার বলেছেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বলে নবী 3 বার আমিন কেন? নবী বললেন জিব্রাইল আমিন আসছে আল্লাহর অর্ডার নিয়া। রমাজান পাইয়া যারা গুনাহ থেকে নিজেরে মাফ করাইতে পারলো না, রমাজানটারে যারা কাজে লাগাইতে পারলো না, আল্লাহর অর্ডার তারা যেন ধ্বংস হইয়া যায়। আমি নবী সমর্থন দিয়া বলেছি আমিন। তার মানে আল্লাহও চায় সে ধ্বংস হয়ে যাক, জিব্রাইলও চায় সে ধ্বংস হয়ে যাক, আমি নবীও চাই সে ধ্বংস হয়ে যাক। রমজান পাইয়াও যারা কাজে লাগায় না, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, আমার নবী বলেন আমারও লানত। এরপরে আর একটা টাইম আছে, ইফতারি করার টাইম, বড় বরকতের টাইম, দোয়া কবুলের সময়। কপাল পরা বাঙালি, ওই সময় ঘরের ভিতরে একটা বাজার মিলায়, বাজার এমন চিল্লা চিল্লি, একজনে কয় পেঁয়াজুর ভিতরে নুন হয় নাই, আর একজনে কয় শরবতে চিনি হয় নাই। এইভাবে কাবজাব করতে করতে আজান যে কখন দিছে খবর নাই, 3 মিনিট পরে কয় আজান দিল না যে।
আজান যে দিছে এরা বাজারের হাউকাউ করছে, আজান শুনে নাই, 3 মিনিট চলে গেছে। অথচ রমজানের ইফতারির সব থেকে একটা বরকতের সুন্নত হলো দ্রুত গতিতে ফার্স্ট টাইম ইফতারি করো। এটা আলাদা সুন্নত। দেরি করে না, ফার্স্ট টাইম ইফতারি করবেন, এটা একটা আলাদা সুন্নত। ফার্স্ট টাইমে করা উচিত কি, ইফতারি আধা ঘন্টা আগে সব রেডি করবেন, ছেলে মেয়ে সবাই রে নিয়া ইফতারি সামনে রেডি করে অজু টুজু কইরা কেউ কোরআন পড়বেন, কেউ তসবিহ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। রোজাদার এই সময়টা কত দামি সময়। আল্লাহ কয় ফেরেশতারা দেখ, পেটের ভিতরে কঠিন ক্ষুধা, সামনে খানা রেডি, একটাও খায় না, পিপাসায় কলিজা ছটফট করে, সামনে পানি পান করে না। ফেরেশতারা জানো কেন? আমি আল্লাহর ভয়। ও ফেরেশতারা সাক্ষী থাক, এদের জীবনের গুনাহ মাফ করে দিল। আদারের পুরস্কারটা কি দিব জানো ফেরেশতা? তোমাদের কিনা জানাবো না। এদের পুরস্কার, নামাজের পুরস্কার ফেরেশতারা জানে, এইটা লিখে দেয়। জিকিরের পুরস্কার, তেলাওয়াতের পুরস্কার ফেরেশতারা জানে, আমল নামায় লিখে দেয়। রোজাদারের পুরস্কার ফেরেশতারা জানে না। আল্লাহকে এটা তো হাতে দিব না। কি? আমি রোজাদারের পুরস্কার আমার নিজের হাতে দিব। এই এক অর্থ। আর এক অর্থ, রোজাদার পুরস্কার আমি আল্লাহ নিজেই তোর হয়ে যাব। ও আব্বাজানেরা, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, প্রাপ্ত বয়স্কে আসার পরে যদি রোজা না রাখে, নামাজ না পড়ে, শুধু সন্তান কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় আটকাবে না, মা বাবাকেও আটকাইবে। মা বাবা আটকা পড়ে যাবে। সূরা আহজাব 67-68 নম্বর আয়াত। উপায় নাই আল্লাহর আদালত।